আমার আজকে একটা সুযোগ দাও, এরপরে আমি মন দিয়ে পড়াশোনা করবো। তুই যখন বাসায় আসিস পরীক্ষা দিয়া, তোর আমি তোর জিয়ে নাই, পরীক্ষা কমন পড়ছিল, কি কইস? কমন যদি পড়ে থাকে তাহলে পরীক্ষা ফেল করলি কেমন? তুই বাংলা পরীক্ষায় ফেল করলি, গতবার পরীক্ষায় ফেল করছ, তুই এবার বাংলা পরীক্ষায় ফেল করলি। একটা রেজাল্ট পাইছি আমি, একটা রেজাল্ট অলরেডি আমার জানাই দিছে। তুই কত সবগুলো ভালো হয়েছে, তোর আমি পাঠাই, তুই আধা ঘন্টা আগে এসে পড়স, কয়বার লেখা শেষ হয়ে গেছে, আইসা বসে তর্ক করস। তোমার লেখা হয়ে গেছে, আমি স্কুলে বই থাকবো? তুই কোচিং এ ভালো পড়স, তুই স্কুলে ভালো পড়স, ম্যাডামে যেটা দেয় এটা লেখা, ওটা তুই অ্যান্সার দিতে পারস। তাহলে তুই পরীক্ষায় কি লেগে লিখতে পারস না, এর উত্তরটা দিয়া তারপর যাবি। সমস্যা কি আমার কবি যে আমার এই সমস্যাটা, তোর কি খাওয়ার সমস্যা? তোর ভালো মতো খাওয়াই না, মজা খাওয়া টেয়া দেয় না, টেয়া নেস না, কয়টা করে নেস? কয়টা করে নেস আমার কাছ থেকে মজা খাওয়ার লেগে প্রতিদিন? 20 টাকা। মাঝে মাঝে বেশি নেস না? নেস। তোর খাওয়ানো দিতেছি আমি, কাপড় চোপড়ের সমস্যা আছে, তোর একটু মারে, তোর একটু বকে, ধমক দিলে কে লেগে দেয়? পড়া লেগে তো দেওয়া হয়, এছাড়া কোনো তোর শাসন করা হয়? তুই ঘরে কোনো কাম করস? হ্যাঁ, তাহলে তোর সমস্যাটা কি? তুই কি লেগে পড়তে পারছ না, তোর মনে থাকে না কি লেগে? এটা আমার কবি মনে থাকে না কি লেগা যে আমার এই সমস্যা, বা আমি এই সমস্যা লেগে পড়তে পারতেছি না, আমার এই সমস্যা লেগে পাস করতে পারতেছি না। তুই অসুস্থ ছিলি মানলাম, গতবার তো অসুস্থ ছিলি, গতবার পরীক্ষা ফেল করছস, এইবার তুই অসুস্থ ছিলি। তোর আমি বারবার কইছি পুরান পড়াগুলো পড়, তুই পড়স নাই। তোর পড়তে দিলে তুই কবিতার মধ্যে আট করস, কবিতা পড়ে থুয়ে দেস, তোর যেগুলো পরীক্ষা আসবো তুই এগুলো না পড়িয়া তুই এই কাজগুলো করছিস কি লেগে? টাকা পয়সা কি মূল্য নাই? আমি তো কষ্ট করে টাকা দিয়ে তোরা পড়াইতেছি, এটা কি মূল্য নাই? তুই দিনে খাস 20 টাকা, আর তোর সমান থাকতে 2 টাকা দিও আমার মনে করে যে ক্ষমতা ছিল না, আমার ভাবে 2 টাকা আমার দিতে পারে নাই। তাহলে আজকে তুই যে এই পড়া টাকাগুলো নষ্ট করতেছ পড়াশোনার পিছনে, তাহলে আমি তোর কি চাইছি? ভালো রেজাল্ট চাইছি। তার জন্য যা করা লাগে, তোর 8 মাস চলে, বছরের শেয়ার তুই করে গাইড কিনে দাও, তারপর তোর আমি গাইড কিনে দিছি, তোর কোচিং করাইতেছি, তোর স্কুলে পড়াইতেছি, তোর গাইড কিনে দিছি, তোর বাসায় পড়াইতেছি, তারপরে তোর কি লেখা হয় না? তোর সমস্যা কি? তোর বাসায় পড়তে গেলে তুই আধা ঘন্টা পড়ে তোর কষ্ট হয়ে যায়, কেরা মোবাইল চালাই নিতে বই থাকস, কেরা কি গল্প করে নিতে বই থাকস, এটা তো শিখতে পারস না, এটা তো চালাক না, আকামের চালাক, কামের তো চালাক না। তোর কইছিলাম না ভালো রেজাল্ট না করতে, তোর কবলে শুনি আছে। তোর আজকে পরীক্ষা শেষ হইল, পরীক্ষা শেষ হওয়ার আগে ম্যাডামে ফোন দিয়ে কই দিছে তুই পরীক্ষা ফেল করছস। হ্যাঁ, বাংলা পরীক্ষা ফেল করছ, বাংলা পরীক্ষা কই দিছে, বাকিগুলো তো কোনো খবরই নাই। কে বাকিগুলো কেন্দ্র করতে জানে? তুই বাংলায় ফেল করছস, আর বাকিগুলো করতে পাস করবি। পরশুদিন যে কইলো বিজ্ঞানে সবার বেশি রেজাল্ট করছে, ওর কথা বল, দুনিয়ার মিথ্যাবাদী, ও দুনিয়ার মিথ্যাবাদী, ও চোরের বংশ হয়েছে। তোর বলে কইছে তুই যে নোটার মধ্যে যে লিখে দেয়, তোর জিজ্ঞাসা তোমরা পাবে কি দেয়, তুই কি কইছস? তুই বলে কইছস আবার সময় পাই নাই, বাসায় নাই, এটি কইছস বলে। ম্যাডাম রে, তুই মিথ্যা কথা বলছস কি লিগা? হ্যাঁ, তুই মিথ্যা কথা বলছস কি লিগা? তোর সমস্যা কি? পড়াশোনা করবি না? পড়াশোনা ভালো লাগে না? যে আমার তোর স্কুলে পড়তে ভালো লাগে না? কে কো স্কুলে পড়তে ভালো লাগে না? লাগে। লাগলে এই যে আদু ভাই বললে কি জীবন চলবো? তুই এক ক্লাসে কি 10 বার থাকবি? হ্যাঁ, কি করতে হইব? তোর জীবনের আজকে লাস্ট সুযোগ, তোর সমস্যা কেমন কো যে আব্বা আমার এই সমস্যা, আমি এই লেগে পড়তে পারতেছি না, আমার এই জিনিসটা লাগবো, আমার এই জিনিসটা করে দাও, এই জিনিসটা দিলে আমি ভালো মতো পড়ালেখা করবো। ক আমার সাধ্য যদি কোলায় আমি তোরে দিব। তোর কি সমস্যা রেখে ক যে আমার এই সমস্যা লেগে আমার পড়াশোনা হচ্ছে না, ক ক
কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাই? তোর খাবার দাবারে কোনো সমস্যা নাই তো? তোর পরার কাপড় চোপড়ে কোনো সমস্যা আছে? তোর কটা শার্ট কটা প্যান্ট তুই জানো গুনতে পারস? হ্যাঁ, ঝুড়ি পরে তোর কাপড় চোপড় গোছানো লেগে তুই বকা খাস। তোরে কোচিং এ পড়াইতেছি, তোর স্কুলে পড়াইতেছি, তোরে হাত খরচে টাকা দিতেছি, তুই ক্লাস 7 এ পড়স। তুই ক্লাস 7 এ পড়স, তোরে প্রতিদিন 20 টাকা আমার দেওয়া লাগে শুধু মজা খাওয়ার জন্য। যখন যেটা চাইতেছ সেটাই দিতেছি। ঘরে খাবার দাবার আমরা কম খাইলেও তোর জন্য আলাদা করে মুরগি রুস খাওয়াই, তোর জন্য সবকিছু খাওয়াই, তোর মাথা যাতে ভালো থাকে। তুই তারপরেও যদি এই ধরনের কাজ করার, পরীক্ষায় ফেল করার, এই পড়াশোনা করার কোনো দরকারই নাই। তুই কি ভালো মতো পড়াশোনা করবি? হ্যাঁ, কিভাবে করবি ক? এখন থেকে আজকে থেকে কিভাবে পড়াশোনা করবি? তুই একটা প্রিপারেশন নিয়ে কিভাবে করবি আমার কদিন ক কথা কর। সকালে পড়তে বসবি, খালি পড়তে বসলে বলে মনে রাখতে হইব। তোর সারাক্ষণ বইয়ের ভিতরে ডুবে থাকতে হবে। যখন ক্লান্ত হয়ে যাবি তখন শুয়ে একটু ঘুমাবি। কে আড্ডা দিল, কে কই গেল, কেরা মোবাইল টিপলো, তোর দেখার সময় নাই আছে। তোর লক্ষ্য একটাই, তুই পড়াশোনা করবি, ভালো রেজাল্ট করবি। খিদে লাগবো খাবি, না থাকলে কবি, তোর খান তৈরি করে দিবি। সমস্যা আছে? কে ঘরে আসলো, কে মরলো, কে বাঁচলো, কে জাহান্নামে গেল, কে জান্নাতে গেল, তোর দেখার সময় নেই। তুই কি করলে এটা তুই দেখবি। আজকে দেখে মনে থাকবো, এটা তোর জীবনের লাস্ট সুযোগ। এরপরে আমি এত কোনদিন বুঝাইতাম না। হয় পড়াশোনা ভালো করবি, নয়তো পড়াশোনা বাদ দিয়া সংসারে কাজ করবি, মানুষের দোকানে কাজ করবি, টাকা ইনকাম করবি, দুটোর মধ্যে একটা করবি। তোর যদি পিনটা কুলায়, তোদের শরীরে কুলায়, যে রোদে পুজো কাজ করবি, এই বয়সে করবি, সমস্যা নাই। তখন দেখবি পড়াশোনায় সহজ না কাম করা সহজ। 2 টাকা রোজগার করে যখন দেখবি তখন বুঝবি টাকার মূল্য কি। আজকে তো তোর বিলাসিতা বন্ধ, তোর হাত খরচ বন্ধ, তুই ভালো রেজাল্ট করবি, তারপরে তোর আবার তোর সব কিছু চালু হইব। সামনে বার্ষিক পরীক্ষা, পরীক্ষার প্রিপারেশন এই 2 মাসে কেমনে নিবি আমি জানি না। তুই 24 ঘন্টা পড়বি না 48 ঘন্টা পড়বি না 72 ঘন্টা পড়বি, তুই জানোস। আমার পড়াশোনা ভালো করবি, আর যদি না করাস, আমার পড়াশোনা ভালো লাগে না, আমার কাম করবার দেও, আমি কাম করবো, সেটাই করে দে। করবি, কাম করবি। হ্যাঁ, আরো মাইন্ডের পিছনে ঘুরবি। হ্যাঁ, কেরা কি করলো না করলো পড়া বাদ দিয়ে ঘুরবি আন্দোলন। আমি জীবনে আর ভুল করতাম না, আমি ভালো মতো পড়াশোনা করবো আজকে থেকে। আমার একটা সুযোগ দাও, আমার আজকে একটা সুযোগ দাও, এরপরে আমি মন দিয়ে পড়াশোনা করবো। যা।